ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد ورد في الحديث الشريف عن النبي المختار صلى الله عليه وسلم أنه قال طوبى لمن مات ولسانه رطبة بذكر الله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم زمهجوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم غریبم یا رسول اللہ غریبم ندارم در جہاں جز تو حبیبم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم مرض دارم زعیزیالا دوائے مگر الطاف تو باشد طبیبم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بری نازم کے ہستم امت تو گناہگارم لیکن خوش نصیبم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلاة یا رسول اللہ علیکم
سلام يا حبيب الله عليكم معزز محترم المقام তেলিটিকর সাহবাড়ির বর্তমান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই তেলিটিগিরি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহেবের মহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত হইতে আগত মুরব্বী সাহেবান হল, আমার নজওয়ান ভাই হল, আমার নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল, বুঝি আর এখন সিন্নি খাইবার সময় হয়ে গেছে, মানুষ পাতলা বাদস। যাই হোক, আমি কেন আপনারা নতুন কেউ আইন যদি হয়তো কিছু কম পরিচিত হইতে পারেন, কিন্তু ই দরবারের এক খাদিম হিসাবে প্রত্যেক বছর একবার আই। হযরত তেলিটিগিরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির এই ইসালে সওয়াবর মহফিল আইয়া আপনারা সবর লগে এক দুয়াত শরীক হইবার লাগে। সময় সুযোগ থাকলে দুই চার কথা আলোচনা করি, সুযোগ না থাকলে খালি দোয়া লইয়াও যাওয়ার চেষ্টা করি। আজকে ঠিক সেইভাবে মহফিল আইয়া আমরা হাজির হইছি। আমি আপনারা খিদমত আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক কালাম শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অমূল্য বাণী থেকে এক ছোট হাদিস শরীফ তিলাওয়াত করছি। উলামায়ে কেরাম প্রচুর গতিকে বেশি সময় নেওয়া সম্ভব নয়, কিছু সময় আপনার লগে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের যত মানুষ আছেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সব মানুষের ভাগ করলে তিন ভাগ হয়। প্রথম হয় দুই ভাগ, আর দুই ভাগের মাঝে এক ভাগ হয়, আবার দুই ভাগও হয় তিন ভাগ। প্রথম দুই ভাগ হইল, এক গুরু হইলা আস্তিক আর এক গুরু হইলা নাস্তিক। এক গুরুয়ে তারা স্রষ্টারে মানেন, স্রষ্টারে বিশ্বাস করুন, আর এক গুরুয়ে স্রষ্টারে বিশ্বাস করুন না। স্রষ্টারে বিশ্বাস করার মধ্যে এক গুরুয়ে ভুল হতে বিশ্বাস করুন, আর এক গুরুয়ে শুদ্ধ হতে বিশ্বাস করুন। যারা শুদ্ধ পথে বিশ্বাস করেন তারার নাম হইল ইমানদার। আর আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, সেই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও যারা স্রষ্টারে বিশ্বাস করছেন, বিশুদ্ধভাবে ঈমান আনছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে, তারার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নির্দেশ, সেই নির্দেশটা সম্পর্কে আমি আপনারা খিদমত আলোচনা করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও সঠিক পথর আমরা বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক পথর বিশ্বাসের বেশ কম হইল। তখন সঠিক পথের বিশ্বাস হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া প্রায় 1,24,000 পয়গম্বর, নবী হল, রসুল হল দুনিয়ার জমিনে পাঠাইছেন, এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ফাটাইয়া জানাই দিয়েছেন যে হে মানব জাতি, তোমরা লাগি এই দুনিয়ার জমিনটা, দুনিয়ার জীবনটা সর্বস্ব নাই। দুনিয়ার জমিনও সামান্য কয়েকটা দিন তোমরা দেই, এই দিন শেষ হওয়ার পরে তোমরা আবার ঘুরিয়ে আইবাই, লম্বা এক জীবন তোমরা ভাইবাই। সেই জীবনের লাগি তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ইকান তোমরা মনে করিও না যে তোমরা দুনিয়ার জমিনও গেছো আর দুনিয়ার লইয়া তোমরা ব্যস্ত থাকি যাইবাই। দুনিয়ার থাকি যাওয়ার পরে তোমরা যে আবার দুনিয়াত আবার ঘুরিয়ে আইতে পারবাই এমনও কোনো সামর্থ্য তোমরা রইত নাই। এর লাগি বিশুদ্ধ ইমানদারি হইল যে আমরা দুনিয়ার জমিনও যে সময়টুকু আইছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা বড় দয়া করছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা বড় মায়া করছেন। যেটা যে মায়া যে দয়া আমরা নিজে বুঝছিও না, বুঝছি না কিলা। আমরা যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি, কেউ খুঁজিসলাই নি আল্লাহর কাছে যে আমার মানুষ বানাইয়া দেও, খুঁজিসলাই নি কেউ খুঁজিস না, আল্লাহ পাকে দয়া করিয়া দিছেন। কেউ খুঁজলাই নি আমার মুসলমানের করে জন্ম দিয়ে, খুঁজলাই নি, খুঁজছ না। এর বাদেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানের করে জন্ম দিয়েছেন, এত দয়া করছেন। সেই দয়া করার কারণে আজকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে ঈমান আনার শুদ্ধতা হইল যে আমরা এই দুনিয়ার জমিনও যে কয়টা দিন আছি, সেই কয়টা দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ডরাইতাম, যেলা ডরানি লাগে। ইকান মনে করতাম না যে এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেলে ফিরিয়া আওয়া লাগবো, ফিরিয়া আওয়ার আর কোনো চান্স নাই, কোনো সুযোগ নেই। এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মৌতর আগে তোমরা গীতা করিও, মৌত আইবার আগে তোমরা মুসলমান হই যাইও, প্রকৃত মুসলমান। তোমরা মুসলমান হইয়া মরিও, মুসলমান না হইয়া মরার ঘাট পর্যন্ত তোমরা পৌঁছিও না। এর লাগি আমরা উলামায়ে কেরাম হলে আমরা শিখাইছেন যে আমরা দোয়া করতাম, আয় আল্লাহ আমরা মৌতর সময় ঈমান নসিব করি, আমরা দোয়াও করি না। আমি আপনারা খিদমত ও কথাখান নিয়ে একটু আলোচনা করতাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও বয়ান ফরমাইতরা, হে আমার উম্মত হল, তোমরা জানিয়া রাখিও তোমরার জীবন ও ধন সম্পদ অর্জন করতে পারো, টাকা পয়সা উপার্জন করতে পারো, তোমরা জীবনের শিক্ষা দীক্ষা অর্জন করতে পারো, কিন্তু সেই জীবনের সাফল্য তোমরার পড়াশোনার মধ্যেও নাই, তোমরার ইবাদতের মধ্যেও নাই, তোমরার চাকরি নকরির মধ্যেও নাই, তোমরা টাকা পয়সার মধ্যে, তোমরা জীবনের সাফল্য হইল তুবা লিমান মাতা ওয়া লিসানুহু রাতাবাতুন বিযিকরিল্লাহ। সেই মানুষের জীবন সার্থক যে মানুষ দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম মোবারক লইয়া যাইতে পারে। এর মানে হইল ঈমান লইয়া যে যাইতে পারে। সারা জীবন ইবাদত বন্দেগী করিয়া যদি ঈমান লইয়া যাইতে পারে না, ইটাও কাম পাইতো নাই। বড় বড় উচ্চশিক্ষিত হইলে তার বাদে যদি ঈমান লইয়া যাইতে পারে না, তো বেকার হয়ে গেল গিয়া। টাকা পয়সা উপার্জন করছো, ঈমান লইয়া যাইতে পারে না, বেকার হয়ে গেল। নবীয়ে কইতরা তুবা লিমান মাতা ওয়া লিসানুহু রাতাবাতুন বিযিকরিল্লাহ। সেই মানুষের জীবন সার্থক যাই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার সময় আল্লাহর নাম মোবারক লইয়া যাইতে পারো না। আমরা সবর খেয়াল আছে না? খেয়াল আছে তো, কিন্তু বড় সহজ নাই, সহজ নাই। কিলা আমি কই আপনারা, আমরা সবে জানি না নি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাওয়া লাগবো, জানিনি। কিন্তু এখন যদি আমারও যদি কোন যে মারিলটা মানমুনি আমি দৌড়িয়া ঠেলিয়া ঠেলা ঠেলি করে বাড়িয়ে যাই মুগিয়া, আমরা সবে জানি যে ওন থেকে যাইবার আমরা কোনো ইলা গ্যারেন্টি নাই যে বাড়িয়ে উঠিয়ে যেতাম পারবো। কিন্তু এখন মোরা কইলে মানতাম না, না মানার কারণও আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাক কালাম শরীফের মধ্যে বয়ান ফরমাইতরা কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিন ওয়া জান্না আন্নাহুল ফিরাক। প্রত্যেক মানুষের মৌতর 40 দিন আগে থাকি মানুষের ফাওত থাকি মৌতর লক্ষণ প্রকাশ হওয়া আরম্ভ হয়ে যায়। ধীরে 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 ধীরে
সেই মৌতর লক্ষণ বুধবার তার ফাওর ফানিয়াইকর জোড়া ছুটিছে, আঁটুর জোড়া ছুটিছে, হোমর ধরছে, পিঠির ধরছে, লড়তে পারেন না, গড়ে ফিরতে পারেন না। কিন্তু এখনো তার কাছে মরার কথা তার ইয়াদ নাই। তার মনে মনে বা টাকা পয়সা আছে, ছেলে মেয়ে আসুন, ডাক্তার আনবা, ঔষধ করবা, খতম পড়াইবা, দোয়া করাইবা, আমি বাঁচিম। ও আইতে আইতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কইরা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, আস্তে আস্তে ওনো আই যাইব গিয়া। আওয়ার পরে ও তখন আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করবা মান রাক, এখন তোমারে খেয়ে রাখতো রে বা, অতদিন তো চিন্তা করলে তোমার টাকা পয়সা আছে, ছেলে মেয়ে আসুন, এখন তোমারে খেয়ে রাখতো। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ও তখন হে বুঝ পাইব যে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। আমরা তো সাধারণ হজরতে সুলাইমান আলাইহিস সালাম এক নবী আসলে, আপনার নাম শুনছেন না? আজরাইল আলাইহিস সালামরে একদিন দেখা হইলে কইলা ভাই আজরাইল তুমি তো মানুষের জান নেও। বলে জি হয়, দেখান কথা আমার অনুরোধ রে বা, আমার তো জান নিবাই না নি। বলে যে নিমু। বলে নিবার আগে আমার তোরা জানাইও রে বা, আমি তোরা জুইত ফাই তৈলাম, কিছু এবাদত বন্দেগী করিয়া আমি ঠিক কইলাম আর আমারে নিবাই গিয়া। যেদিন হজরত সুলাইমান আলাইহিস সালামর জান খোঁজ খবর সময় হয়েছে, আজরাইল আলাইহিস সালাম আইসন, আইয়ার কইলে কিতাব আই আজরাইল কিতা লাগি। বলে আমি তো আপনার জান কবজ করার লাগি আইছি। বলে ইটা কিতা কো, তোমার আগে কইয়া দিলাম, আমার কইতায় কইলাই না কেন? বলে আপনি ইটা কিতা কইলাম, বারবার কইলাম তো। বলে কিলা কইলাই? বলে আপনার দাঁত মজবুত আসলো, আস্তা সুপারিশ পাইয়া খাইতে পারছো, দাঁত নরম হয়ে গেছে, কি নরম জিনিস ছাড়া খাইতে পারো না। চুল খালা আসলো সাদা হইছে, দাড়ি খালা আসলো সাদা হইছে, হাঁটুর জোর আসলো সেই জোর গেছে, হাতও জোর আসলো হাতর জোর গেছে। একটা দুইটা করি, একটা দুইটা নাই, তার 10টা 15টা নোটিশ তোমারে দিছি, তোমার যাইবার সময় হয়ে গেছে। এরপরেও যদি তুমি বুঝবাও না যে তুমি যাইতে আইনি না, তাকে বেশি নোটিশ দেওয়ার সম্ভব নাই। আমার বুঝুর্গ বুঝবাইছিলেন মারটা নোটিশ আমরা দেওয়াও নি ওর বারবার, আমরা কিন্তু খেয়ালও নাই। আমার বুজুর্গ হল ও এখন মনে চিন্তা করুক, অন্য টিপা পড়ি গেলে যখন বুঝবাইলাম যাইতাম গিয়া আর ফারবাইনি আল্লাহর নাম লইতায়, মনে মনে চোখ মুছিয়া চিন্তা করছেন টিপা মারো আর না, আর কেউ সাহায্য করবার উপায় নাই। আমরা ও সময় খানো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম মোবারক লইবার একটা পদ্ধতি আছে। এই সময়ে নাম লওয়া যায়, লইতে হইলে এই নাম লওয়া শিখাই দিন, যেগুলো এই করে নাম হইল মুর্শিদে কামিল। আমরা তেলিটিকর সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার জমিনও ও দায়িত্ব লই আসলা, ও দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন। মানুষ তানকে চাইলে সর্বপ্রথম তার শিক্ষা দিতা যে তুমি দেন আগে ওখান মজবুত ও খিলা, দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে খিলা তোমার তনোর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম মোবারক উচ্চারণ হইত। গলা টিপা পড়ে গেলে আওয়াজ আইতো না, কিন্তু এই সময়ে মানুষের কল্প জীবিত থাকবো। মুখ যদি বন্ধ হয়ে যায়, জিহ্বা বন্ধ যদি হয়ে যায়, তাহলে কলবে তখন কইতে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে এখানে খোয়াইতে লাগবো। ও কলবে খোয়াইতে হইলে আমরা সোজাসুজি কোয়াত লাগি যদি শয়তানের সব জাতিলিম জানে, গতিকে আপনি একলা বইয়ার জিকির ঘোরার লাগুনতে এই জিকিরও আপনার বেড়াল ধরাই দিতে পারবো। এর লাগি জরুরত হইল মুর্শিদে কামিলর দ্বার লইতা, দ্বার লইলে মুর্শিদে কামিলে আপনারে ভোর দিবা, আপনারে ভোর দিয়া ও আপনার জিকির খান সুন্দর করে ঘোরাইবা। আর মৌতর সময় আপনার আমার ইমান নসিব হয়ে যাইব, আমরা দুনিয়ার জিন্দগি সার্থক হয়ে যাইব গিয়া। আমার বুজুর্গ হল আমার নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল। ও যে আমরা তেলিটিকর সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ও যে সিলসিলাত আসলা, যে তরিকাত আসলা, যে নিয়ম মানিয়া চলতা, যে নিয়মটাই ভাইয়া শুনতেন মুর্শিদ হজরত
আবু ইউসুফ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে তাই যেটা শিখে আসলে হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে সিলসিলার যে সবক আসলো সেই সবকের মূল উদ্দেশ্য হইল আমরা কিভাবে দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইতে ইমানের সহিত যাইবার ব্যবস্থা করিয়া দিতা। এর লগে স্কুলও ভর্তি হইলে আনুষঙ্গিক কিছু সবক থাকে না। স্কুলও ভর্তি হইলে অঙ্ক বিজ্ঞান মূল অর্থ হইল আপনার ভিতরে জ্ঞান দেওয়া, কিন্তু জ্ঞান দিতে হইলে সাহিত্য অঙ্ক বিজ্ঞান ছাড়া লইয়া গিয়া জ্ঞান দেওয়া লাগে না। ও আমরা সিলসিলা বুজুর্গানের দিন হলোর কয়েকটা নির্দিষ্ট সবক আছে, সেই সবকগুলো আমরা যেগুলো হযরত ডিগ্রি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে সম্পর্কিত বা তার সাহজাদার লগে বর্তমান সম্পর্কিত, তার লগে যেগুলোর মায়া মহব্বত আছে, তার কিছু সবক আছে, সবকগুলো আমরা যদি খেয়াল করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মায়া কর্তা তার প্রতি আমরা চলিয়া গিয়ে আমরা জিন্দগি খান ইমানের সহিত যাওয়াইবার ব্যবস্থা করতাম। আমার বুজুর্গ হল আমার নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমিও তান্তানোর ও যে মুক্তসর সবক থেকে তোলা কয়টা আমল আপনার কাছে কইয়া যাইতাম, যদি চেষ্টা করতাম আমরা যদি পারি তে আমরার ফায়দা হইব। একটা হইল গিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত আমরা শুদ্ধ করে করার চেষ্টা করতাম, আর বিশেষ করিয়া প্রত্যেক দিন মাগরিবর নমাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতাম। হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি বয়ান ফরমাইতরা যে গরো সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয় এই গরোর মধ্যে দারিদ্র অর্থাৎ গরিবী কোনো অবস্থায় আইতো পারে না। আর এটা আমরা বুজুর্গগুলোর নবীজির হদিসটা কি আনি আমরা বুজুর্গগুলো আমল দিয়ে গেছেন। প্রত্যেক দিন এশার নমাজ পড়িয়া আমরা সূরা মুলক তিলাওয়াত করতাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইতরা আমার যে উম্মতে প্রত্যেক দিন এশার নমাজ পড়িয়া ঘুমাইবার আগে সূরা মুলক তিলাওয়াত করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার উপরে কবরের আযাবরে মাফ করে দিলাইবা। এখন কইবা বাক্কা কঠিন তো না, সবে তো ফাটরা না না সুজাস আমি পারি না। আমার ফুয়ারে যদি শিকাইলাই ফুয়ায় পড়িলে তার পড়া শুনলে হে পড়িয়া যতক্ষণ সব পাইতো যতক্ষণ ফজিলত পাইতো আমি শুনিয়া অতক্ষণ সব পাইম। আমার ফুড়িরে যদি পড়া শিকাইলাই আবার ফুড়িয়ে পড়িলে যতক্ষণ সব পাইতা ফজিলত পাইতা আমি শুনিয়া অতক্ষণ পাইলাম। এর লাগি আমরা আওলাদরে কোরআন শরীফ খান শুদ্ধ করি শিক্ষা দিবার লাগি চেষ্টা করতাম। ও যে মাদ্রাসা বানানি শিক্ষার কিতা লাগি বানানিস ও তো আমরা আওলাদ গুন্তরে কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা দিবার লাগি নেন। ও রমজান শরীফ আর বিশেষ আরে কোর্স আমরা সাহেব কেবলা মুর্শিদুল মুকাররম হযরত সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির নির্ধারিত নিয়মে রমজান শরীফ ও দারুল কিরাত সালানি ওই কিতা লাগি কোরআন শরীফ শুদ্ধ করে শিখাইবার লাগি আমরা আর বাচ্চাইন্তরে আমরা চেষ্টা করতাম। মুতেলিটিগর সেন্টার আছে আমরা বাচ্চাইন্তরে চেষ্টা করতাম কোরআন শরীফ খান শুদ্ধ করে শিখাই দিবার লাগি। দুনিয়ার জিন্দগি তো আমরা লাভবান হইব, আখিরাতের জিন্দগি তো আমরা লাভবান হয়ে যাই। আমার বুজুর্গ হল আর আল্লাহর আমরা সিলসিলার বুজুর্গানের দিন হলোর আরেকটা আমল হইল আপনারা যেগুলো হযরত তেলডিগি সাহেবরে পাইছেন কিংবা তো এই সিলসিলার বুজুর্গ হিসাবে আমরা সাহেব কুল্লা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি পাইছেন কিংবা বিলভারি হুজুরকে পাইছেন কিংবা শহীদ সাহেবর কাছে তরিকত দাখিল হয়েছেন কিংবা ওবাড়ির সাহেবর কাছে তরিকত দাখিল হয়েছেন। আমরা তরিকতর সর্বপ্রথম একটা সবক হইল রোজানা আমরা 100 বার ইস্তেগফার শরীফ করতাম আর 200 বার দুরূদ শরীফ পড়িতাম প্রত্যেক দিন। হইয়া দেন না আমরা তো খালি ওই যে ফুটো চলবার মানুষ খালি ইসারে সব হইলা আইলাম সিন্নি খাইলাম আই নিয়ত লই আইও না সিন্নি খাইবাই সিন্নি খাইবাই এর মধ্যেও ফায়দা আছে, কিন্তু মূল যে খাম ওখানটা লইয়া যাইবার চেষ্টা করুন জানি। আমরা সিলসিলার বুজুর্গানা দিনের প্রথম সবক হইল যে আমরা 100 বার ইস্তেগফার শরীফ করতাম 200 বার দুরূদ শরীফ পড়তাম। কিতার লাগি জানেননি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজানা 100 বার ইস্তেগফার শরীফ করতা। আর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা সম্পর্ক দৃঢ় করতে হইলে যত বেশি দুরূদ শরীফ পড়িবা আল্লাহর হাবিবের লগে অত বেশি সম্পর্ক স্থাপন হইব। আমার বুজুর্গ হল আমার নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এখন ও 60টা আমল ভাইলা আমরা সিলসিলার বুজুর্গানা দিন হলোর
রোজানা 100 বার ইস্তেগফার শরীফ পড়িতাম আর 200 বার দুরূদ শরীফ পড়িতাম। মাগরিবর নমাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতাম, নাইলে তিলাওয়াত করাইয়া শুনতাম। এশার নমাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করতাম। আরও 3টা আমল হইম আমার মাত্রা শরীরেই। আমরা সিলসিলার বুজুর্গানের দিন হলোর তর্জ আসলো ফজরের নমাজ পড়িয়া কোনো কথাবার্তা মানুষের লগে দুনিয়াবি কোনো কথাবার্তা না করিয়া বেল উঠার পরে আনুমানিক 20 মিনিট যাওয়ার পরে 2 রাকাত নফল নমাজ পড়িতা, যে নমাজের নাম হইল ইশরাক। হাদিস শরীফের মধ্যে আইসে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইন, আমার যে উম্মতে রোজানা 2 রাকাত ইশরাকর নমাজ পড়ি দিতে পারবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামার মধ্যে 1 মকবুল হজর সওয়াব লিখে দিলেইবা। 5 লাখ টাকা খরচ করিয়া যে সওয়াব পাইতে আপনি 2 রাকাত নফল নমাজ পড়লে। আমরা বুজুর্গানের দিনের সংক্ষেপ সংক্ষেপ বাত কতক্ষণ তৈছেন, যেখানে আমরা জিন্দগিত বড় খামও লাগবো। এরপরে আরেকটা আমল আমরা একেবারে অবহেলা করিয়া ছাড়ি দিই। আমরা মসজিদে যখন পড়িছি কয় ওয়াক্ত নমাজ পড়ে শিখাই দিয়েছেন আমরা মিয়া সাহেবে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নেন। এটার রাখা তো ঠিক করে দিয়েছেন তো নেন। জুহরের নমাজ কয় রাকাত শিখাই দিয়েছিলাম মিয়া সাহেবে? 12। চোখ মুজিয়ে এখন সবাই একবার চোখ মুজিয়ে খেয়াল করছেন আজকু জুহরের নমাজ আমরা কয়জনে 12 পড়িছি? কয়জনে পড়িছি? আমি খেয়ে চিন্তা করি আর না, শর্মিন্দা করার উদ্দেশ্য নয়, কিন্তু আমার মনে যদি আমি চিন্তা করি আমরা কয়জনে আজকুর জোহরের নমাজ 12 রাকাত কয়জনে পড়িছি? অন্তত 70 জন বার হয়ে যায় মুগিয়া যে 10 রাকাত পড়িছি না, না বলেন না? ওখান কইতাম 10 রাকাত পড়িলে যে হেরান হয়েছি, 12 ঘুরাইলে তো কেমন বেশ হেরান হইম, খুব বেশ হইতাম নাই। আমরা বুজুর্গানের দিন হলে এটা কইতা খুব খেয়াল করে পড়ুন জানি। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইতরা, আমার যে উম্মতে জোহরের নমাজের পরে ফাজিল 2 রাকাত নফল 2 রাকাত নমাজ পড়িব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তান এই বন্দার মৌতের সময় ইমানের সহিত মৌত হইবার লাগি জামানত লই লইবা। আমার বুজুর্গ হল ফায়দা বেশ না নি, আর অবহেলায় যাওয়াইয়ার সময় বেশ নষ্ট না, কষ্ট বেশ না। আরেক নমাজ মাগরিবর নমাজ আমরা মিয়া সাহেব কয় রাকাত শিখাই দিছিলা? কয় রাকাত? আমরা পড়ি কয় রাকাত? 5। 2 রাকাত কমে গেছিলেন, কমাইলে দরা খাইতাম নাই, কিন্তু লাভ কতখান কমাইছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইতরা, আমার যে উম্মতে মাগরিবর নমাজের পরে 2 রাকাত ফাজিল নমাজ পড়িব অর্থাৎ নফল নমাজ পড়িব, তার জীবনে বাইতুল মুকদ্দাস গিয়া এক শবে কদরের রাত সম্পূর্ণ রাত্রি জাগরিত থাকিয়া ইবাদত বন্দেগী করলে যতখান সওয়াব পাইত, এই 2 রাকাত নমাজে অতখান সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমল নামার মধ্যে লিখে দিলেইবা। এটা হইলে আমরা বুজুর্গান কম কম করে দেখাই দিতা। আরেক নমাজ যেগুলো ফারণ কিছু লম্বা আছে, মাগরিবর নমাজের পরে আমরা বুজুর্গানা দিন হল হামেশা করে আমর আসলো মাগরিবর নমাজ নফল নমাজ পড়ে 6 রাকাত সালাতুল্লাহ ওয়াবিন পড়িতা, যে নমাজের ফজিলত হইল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইতরা, যে এই 6 রাকাত নফল নমাজ পড়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তান এই বন্দার নামা আমলের মধ্যে লিখি দেন, যেমন 12 বৎসর পুরা একটানা সারা বৎসর দিনও রোজা রাখছে এবং সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইছে, ওলা 12 বছর এক নাগাড়ে করলে যতক্ষণ নাকি পাইতো এই 6 রাকাত নমাজের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন সওয়াব দিলেইবা। আমার বুজুর্গ হল আমি আর বেশ সময় আপনারা নষ্ট করতাম না, উলামায়ে কেরাম হল প্রচুর আছেন। আমি আজ খাওয়ার উদ্দেশ্য হইল আমরা আইসি তেলটিকুরের সাবর ইসালে সব বলেন, ইসালে সব আইসি, ইসালে সব সমুদ্রত সব পৌঁছাই দেওয়া, তেলেটিকুরের সব আমরা সব পৌঁছাই দেওয়ার উপরে কোনো মহতাজ নাই, নির্ভর নাই, বহুত বেশি নেকি কামাইয়া গেছুন। আমরা আবার মূল উদ্দেশ্য হইল আমরা তোরা ফায়দা বেশ আছে এইনো, আমরা তান ইয়াদ করবো নি, তান রুহানি তওয়াজ্জু আমরা পাইমু। তওয়াজ্জু হইতে আরেক জিনিস পড়ে গেছে, তওয়াজ্জু হইতে আপনারা এমনি বুধ ভাইতা নাই, তোরা বুঝাই দিই তওয়াজ্জু বুধ ভাইবা। তওয়াজ্জু আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়ার বন্দেগান হলোর কোনো যদি
মায়ার নজর পড়ি যায়, মায়ার দৃষ্টি পড়ি যায় যদি তাহলে বহুত আগুয়ে যেতে পারেন। ও তওয়াজ্জুহ কি জিনিস আমি তোরা একটা উদাহরণ দিয়ে দেখাই দিই। ইটা আমরা কাছে আছে না নি সবর 2 দিন 3 দিন যাওয়ার পরে কোনটা করুন না যদি খালি মাথার তা হলতে বন্ধই বন্যা রইব, বন্ধ হয়ে যাইব কিনা, অফ হয়ে যাইব। অফ হয়ে গেলে এগুলো গীতা করতে হইলে গীতা করা লাগে, ও বা আরেক হারানি লাগবো না, আর আরেক মুখ নিয়া কারেন্টও লাগানি লাগবো। এর বাদে আওয়াজ শুরু করব। আমরা যে দিল মরি গেছে না, আমরা মরা দিল ইকান গীতা করতে হইলে ওলা আল্লাহর মায়ার বন্ধে গান হলো দারো লাগাই, আর আমরা ওবায় লাগাই যদি আনিয়াতে ওখান মরা দিল ওখান জিতা হয়ে যাই বলিয়া। ও হজরত সাহেব কুল্লা 3 ডিগ্রি রহমতুল্লাহ আলাইহি দারো আইসে, আমরা উদ্দেশ্য হইল আমরা মরা দিল ওখান চার্জ দিতাম করিয়া। আর আল্লাহর মায়ার বন্দেগান হলো দারো গিয়া কোনো দোয়া করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফিরাই দেন না। হজরতে জাকারিয়া আলাইহিস সালামে 80 বছর বয়স হয়ে গেছে, দোয়া করতে করতে কোনো আওলাদ পাই না। আর হজরতে মরিয়ম আলাইহিস সালামর দারো গিয়া যেমনি কইছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ সারা জিন্দেগি খান দিলাম, কিন্তু আজকে আপনার মায়ার বান্দির দ্বারা বইয়া ডাকি আর হইয়ার আমার একজন নেক আওলাদ দিয়ে আপনি সরবরাজ করি দেও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালামে ওহী লইয়া এখন আর কোন জাকারিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার দুয়ারে গ্রহণ করি লইছেন এবং জানাই দিছেন তোমার এক নেক ছেলে দান করবা, যার নাম তুমি রাখিও ইয়াহিয়া। কুরআন শরীফ আল্লাহ তাবারাক ওয়া তাআলা হইলা লাম নাকুম মিন কাবলু সামিয়া, এর আগে কোনো মানুষ জন্মের আগে নাম রাখছি না, একমাত্র ইয়াহিয়া আলাইহিস সালামের নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা জন্মের আগে রাখি দিলেছেন, একমাত্র তার মায়ার বন্দির দ্বারা দোয়া করার কারণে। আল্লাহর মায়ার বন্দেগান হলো দারোয়াইয়া দোয়া করলে ফায়দা হয়। টান টান সিলসিলার যে গুরু আছেন ইয়াদগার হল টান টান লোকে আমরা সম্পর্ক লাগাইলে আমরা মরা দিল জিন্দা হইব। আমি 2-4টা আমলের কথা আপনার লগে আলোচনা করলাম। উদ্দেশ্য আমি সবচেয়ে দুর্বল একমাত্র আমলের দিকে, গতিকে আমার তোলা মতলব আছে কেন, আমার মতলব কিটা জানেন? আজ আমার কথা শুনিয়া যদি আপনারা একজন মানুষের যদি তোলা আমল করিলেন তে এর একটা স্বভাব আমি পাইব, আপনার কমিত নাই। ইখান মনে করলেন আপনার কমিত না, খেলে কমিত না। আমি একটা উদাহরণ দেওয়া হয়ে যায়, এখন ফটো তুলেন নেন দরকার পড়লে আগে ওলা ক্যামেরা দিয়ে তুলতে খুব তুলিলা লাগে না, ক্যামেরা দিয়া আগে খাটিয়া বার করতে, এখন কম্পিউটারে ফটো পাওয়া যায় না, গিয়া আপনি কম্পিউটারে ফটো তুলিয়া কইলা আমার তো 3টা ফটো দিও রে বা, হ্যাঁ 3টা, একটা মনে করি 3টা লইতাম রে, 6টা খাই যদি আরও লাগিয়া লইলেই 6টা দেও রে বা, 6টা একটা না 6 হইতে 12টা লইলেই দেও রে বা, 12টা ও দের হে। আপনার মুলিগু গেছেন, মুলিগু শেষ হয়েছেন কম্পিউটার থাকি সাইন জানি আপনার মুলিগু শেষ হয়েছেন। 1 বছর বাদে গিয়ে যখন আমার ফটো আসলে আমার আরও 3 গুটে আবো দিতে পারবো, ও মুলিগু যাইতো নাই, উপরে থেকে যা লইতে পারেন লইতে পারবো। এর লাগি আপনি আমি যদি কোনো আমল করি আরেকজনের খোয়া শুনিয়া করি তাই যে সব পাইব, আমারই গুতে খেয়েও নিত নাই, আমারই গুতে খেয়েও নিতে পারতাম। গতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা সবরে তৌফিক দেখা আমরা সিলসিলার তরিকতর বুজুর্গানে দিন হল নকশা কদম চলিয়া ও যে থাকতেন নবীজির পক্ষ থাকি যতটা কথা হল হইয়া গেছেন, যতটা মাত মাতিয়া গেছেন, সব মাত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দেগির আমল কিংবা কথার তাকে হইয়া গেছেন। এর লাগি আমরা বুজুর্গানের দিন হলর পিছনে আমরা তাকিয়া যদি আমরা এই কাম হল করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আশা আছে আমরা বুজুর্গানের দিন হলর ওসিলায় দুনিয়ার জিন্দেগিও আমরা সার্থক করবা এবং দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে আমরা ইমান ও সহিত বহুত হইবার আমরা আশা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা সবরে তৌফিক দেখা এবং হযরত 3 ডিগ্রি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং বিশেষ করে আমরা তরিকায়ে মুহাম্মদিয়ার तमाम বুজুর্গানের দিন হলর ওসিলায় আমরা দুনিয়ার জিন্দগি খানো সুন্দর করে দেখা এবং দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে ইমান সহিত আমরা মৌত নসিব করুকা এবং আখেরাতো আমরা বুজুর্গানের দিন হলর লক্কানে করিয়া যেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাওয়ায় হামদুল নিসখালো আমরা গিয়া জায়গা পাই। ও আশা রাখি আমি আপনারা খিদমত থেকে বিদায় নিতাম। স্যার ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি রাজি হইতে পাখার মুক্তসরে এক দোয়া করিলে আপনারা লিখেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم يا الله يا رحم الراحمين ويا أكرم الأكرمين ও মাহবুদ আমরা এখানে কি উদ্দেশ্য লইয়া আপনার কোন গোলাম হলাইছি আপনি তো বহুত বলা সিন রে জান রে আল্লাহ আয় আল্লাহ আমরা আজগুরি মাহফিল খান রে কবুল আর মঞ্জুর ফরমাও আমরার আওয়ারে বোয়ারে কবুল ফরমাও আমরার খারে হুনারে কবুল ফরমাও আয় আল্লাহ এর সব খানান্যা সর্বপ্রথম জনাব রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলিয়াত পৌঁছাই দে আয় আল্লাহ আপনার হাবিবর দরবারে আমরার পরিচয় খান্ত জাহির করি দেও আয় আল্লাহ আপনার হাবিবর ওসিলায় तमाम अंबियाए किराम साहबाए किराम ताबीन तबे ताबीन आइम्माए मुजतहिदीन तमाम मकबूल तरीक़तर बुजुर्गान दीन खुसूसन तरीक़ाए मुहम्मदी और तमाम बुजुर्गान दीन अखलर अरवाह तय्यिबती सब खनन पहुँचाई देओ खासुल खास हज़रत तली टिकरी रहमतुल्लाह अलैहि दरबार आलियाती सब खनन बख्शे देओ आय अल्लाह এর লক্ষণে করিয়া আমরার মাই বাবা দাদা দাদি খেসোয়া কারিব যত কবরবাসী হয়েছেন তামাম রে সবর মধ্যে শরীক ফরমাও আপনার হাবিবর তামাম উম্মতে মরহমারে শরীক ফরমাও আয় আল্লাহ আমরা আপনার মকবুল গোলামি খান নসিব ফরমাও আমরার জিন্দগির তামাম গুনাহ হলে মাফ করি দেও আমরার খেসোয়া কারিব জিন্দা মুর্দা তামাম রে মাফ করি দেও আয় আল্লাহ কিতা খইমু কতখান খইমু সব খাতা কম হইবরে বল আপনার বন্দা হল বড় আশা আকাঙ্ক্ষা লইয়া আপনার অলির দরবার আইয়া হাজির হইছেন ও মাহবুদ আমার জানা আছে 3 ডিগ্রি সাহেব জিন্দা থাকতে আপনার খুনো বন্দা তার কাছ থেকে খালিয়াতে ফিরিস না রে আয় আল্লাহ আমরা জানি আমরা আউলিয়া কেরাম হলর এখন এই रूहानी फयज हल बाकी आछे रे आल्लाह आय अल्लाह आपनार अलिर रूहानी फयज थेके तमाम रे फयजियाब करी देओ ई महफिल लाई कोनो साइलर सवालर हाथ रे आपने खाली फिराई दिओ ना आय अल्लाह आमरार दुनिया आखिरातर बाला एखान नसीब फरमाओ যতদিন দুনিয়ার জমিন রাখো আপনার মকবুল গোলামি করবার তৌফিক দিও আয় আল্লাহ হযরত তলি টিকরি সাহেব রহমতুল্লাহ আলাইহি তরিকতর খিদমতরি দুনিয়ার জমিন ও কিয়ামত পর্যন্ত তরকির সাথে বাকি রাখিও আয় আল্লাহ আমরা তন্তান নকশা কদম চলিয়া আপনার মকবুল গোলামি করবার তৌফিক দিও মৌতর সময় ইমান নসিব করিও কিয়ামতের ময়দানও আপনার মায়ার বন্দেগান হলোর লক্ষণে করিয়া নিয়া আপনার হাবিবর লবায় হামদর নিসখান আমরা জায়গা দিও আয় আল্লাহ আমরা বারবার হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করিও আয় আল্লাহ আপনার হাবিবর ওসিলা লইয়া কুজিয়ার আপনার হাবিবর ওসিলা আমরা মাফ দে আমরা দুয়ারে কবুল ফরমাও আমরা দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আমরা উপরে আপনি মালিক রাজি আর খুশখান হয়ে যাও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 لا إله إلا الله সাবহল এখন আপনাদের সম্মুখে সুনামধন্য ওয়াইজ